ঈদের দিনে সুন্নাহ পালন করে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন? আসসালামু আলাইকুম। ঈদের দিন মানেই আনন্দ, খুশি আর উৎসব। কিন্তু আপনি কি জানেন, এই খুশির দিনে কিছু ছোট ছোট সুন্নাহ মেনে চলেই আপনি পেতে পারেন মহান আল্লাহর অশেষ সন্তুষ্টি। চলুন জেনে নিই ঈদের দিনের গুরুত্বপূর্ণ কিছু সুন্নাহ, যা আমাদের জীবনের ঈদকে আরও বরকতময় করে তুলতে পারে। ঈদের নামাজে যাওয়ার প্রস্তুতি। ১. ঈদের দিন গোসল করা। ঈদের নামাজের আগে গোসল করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ। এটি আমাদের শরীর ও মনের পরিচ্ছন্নতার প্রতীক। ২. উত্তম পোশাক পরা ও আতর ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ভালো পোশাক পরতেন এবং আতর ব্যবহার করতেন। আপনিও যদি তা করেন, তবে তা হবে সুন্নাহ পালনের একটি সহজ উপায়। খাওয়া দাওয়া। ৩. ঈদুল ফিতরের দিনে কিছু খেয়ে বের হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে নামাজে যাওয়ার আগে কয়েকটি খেজুর খেতেন। এটি আমাদের শিক্ষা দেয়, রোজার পর ঈদের দিন আল্লাহর দেওয়া নিয়ামত গ্রহণের সুন্নাহ। ঈদের নামাজে যাত্রা। ৪. হেঁটে ঈদের নামাজে যাওয়া ও ভিন্ন পথ দিয়ে ফেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে হেঁটে যেতেন এবং ফিরতেন অন্য রাস্তা দিয়ে। এতে দেখা হয় অনেক মানুষকে, ছড়িয়ে পড়ে ঈদের আনন্দ ও মুসলিম ভ্রাতৃত্ব। নামাজ ও খুতবা। ৫. ঈদের নামাজ ও খুতবা শ্রবণ। ঈদের নামাজের পর খুতবা শোনা সুন্নাহ। এটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং ইসলামের গুরুত্বপূর্ণ উপদেশের সময়। আমাদের উচিত মনোযোগ দিয়ে খুতবা শোনা, পরস্পরের সঙ্গে সম্পর্ক গড়া। ৬. তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলা। ঈদের শুভেচ্ছা জানাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম গো, অর্থাৎ আল্লাহ আমাদের ও তোমাদের আমল কবুল করুন। এটি শুধু দোয়া নয়, একে অপরের জন্য কল্যাণ কামনা। পরিবার, প্রতিবেশী ও দরিদ্রদের সঙ্গে ঈদ উদযাপন। ঈদের দিন কেবল নিজের আনন্দে ডুবে থাকা নয়, বরং দরিদ্র, প্রতিবেশী ও পরিবারকে খুশি করাও বড় সওয়াবের কাজ। হাসি ভাগ করে নিন, হৃদয় ছুঁয়ে যাক আপনার সুন্নাহপূর্ণ আচরণ। বন্ধুরা, ঈদের দিনটি আল্লাহর পক্ষ থেকে উপহার। আসুন এই আনন্দের দিনে সুন্নাহ অনুসরণ করে অর্জন করি আল্লাহর ভালোবাসা ও রহমত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন প্রিয়জনদের সাথে। আর ইসলামিক ভিডিও পেতে ফলো করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈদ মোবারক।